এখন আর অন্যর কথায় কান দিই না, কারণ মানুষ কি বলবে সে হিসাব খুঁজতে গিয়ে জীবনটা নষ্ট হয়ে যায়, তাই না? এখন শিখেছি কে অন্যর কথায় কান দিলে আর নিজের ফিউচারটাই বরবাদ হয়, তার আর কিছু না। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা বড়ুয়া। কেমন আছো তোমরা সবাই? তোমাদেরকে আমার এই ছোট ভিডিওতে মোস্ট ওয়েলকাম। সো বলো তোমরা কি করছো? আমি তো মটর ছাড়াচ্ছি, কারণ কি রাতে বানাবো হলো মটর পনির। সো মটরটা ছাড়িয়ে রাখছি, আর জানো ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে একদম হালকা পাতলা করে একটা তরকারি বানিয়েছি, আর খাবো হলো রুটি লাঞ্চের জন্য। আজকে ভাত খাবার কোনো সিস্টেম নেই, কারণ কি আমার বর বাড়িতে নেই, আর তার জন্য মাছ মাংস আর বাকি ভাত ডাল তরকারি এইসব কিছু হাবিজাবি আমি বানাইনি। সিধা ছেলে যেটা খেতে পছন্দ করে, পনিরের তরকারি আর ফুলকপি আলু দিয়ে আমি রুটি করেছি। ফুলকপি আলু তরকারি দিয়ে পনিরটা বানাবো রাতে। আমার ছেলে খেয়ে দিয়ে কিন্তু নিজে ড্রয়িং করা স্টার্ট করে দিয়েছে, কারণ কি ওর একটু পরে টিউশন আসবে। ঠিক আছে, ছেলেটা একেবারে টাইম পায় না, সে সকালে স্কুলে যায়, স্কুল থেকে এসে কিন্তু ও খেতে না খেতে ও টিউশন এসে পড়ে, তারপরে সাথে সাথে আবার আমি পড়াতে বসে যাই। তো এনিওয়েজ চলে এসেছি আমি বিকালের দুধ বানাতে আমার ছেলের জন্য, আর আমার জন্য অল্প কফি। তো চলো দুধটা বানিয়ে কফিটা বানিয়ে সজ্জা টেবিলে দেখাচ্ছি স্ন্যাক্সে কি আছে। আজ কিন্তু আমার একটু ঠান্ডা মানে ভালোই লাগছে, তার জন্য ভেবেছি একটু গরম গরম মোমো খাওয়া যাক। তার জন্য আমি নিয়ে চলে এসেছি হলো ভেজ মোমো, কারণ কি আমার চিকেন মোমোটা খেতে মানে অত একটা ভালো লাগছে না এখানের মতো, এখানের চিকেন মোমো খেতে অতটা স্বাদ না। তো আমি কি করেছি, ভেজ মোমো নিয়ে এসেছি, মানে পনির মোমো। ঠিক আছে, তো আমি কফি বানিয়ে নিচ্ছি, সাথে সাথে কিন্তু তোমাদের সাথে কথাও বলছি, আর নিজের ছেলের জন্য কিন্তু আমি বনবিটাও বানিয়ে নিয়েছি। ঠিক আছে, আর তোমাদের ইভিনিং স্ন্যাক্সে কি আছে অবশ্যই আমাকে বলবে, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও বলতে কিন্তু ভুলবে না। আমি এই ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব ইনস্টা আর ফেসবুক তিনো জায়গায় একটাই ভিডিও আমার যায়, কারণ কি এত সময় থাকে না অন্য অন্য ভিডিও প্রত্যেকটা চ্যানেলের জন্য করার জন্য। তো কফি নিয়ে আর মোমো দিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, আর অনেক চেঁচামেচি হচ্ছে রাস্তার মধ্যে, কুকুরগুলো চিল্লাচ্ছে বিস্কিট খাওয়ার জন্য, কারণ কি আমার হাজবেন্ড তো বাড়িতে নেই। এই জন্য ওরা টাইমিং জানে সে আমার হাজবেন্ড কখন বাড়িতে আসবে, তার জন্য ওরা টাইমে টাইমে এসে কি করে আমার গেটের সামনে চিল্লাতে থাকে বিস্কিট খাওয়ানোর জন্য। তো আমি কিচেনে গিয়ে এখন ওদের জন্য বিস্কিটের প্যাকেটটা নিয়ে আসবো, আর ওদেরকে কিন্তু বিস্কিট দিব। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত বিস্কিট দিব না ততক্ষণ পর্যন্ত ওরা আমার গেট ছাড়বে না। আমি আর আমার ছেলে মিলে কিন্তু এখন ওদেরকে বিস্কিট দিব। আর দেখো আমি কিন্তু এখন নিয়ে আসবো বিস্কিটের প্যাকেট, আমার সাথে সাথে আমার ছেলেও কিন্তু পিছনে পিছনে চলে এসেছে। আর ওদেরকে যেন ডেইলি এক প্যাকেট বিস্কিট খাওয়াতে হয়, নইলে কিন্তু বহুত চিল্লায় ওরা। আর এই দেখো ওরা কিন্তু আরো আছে। ঠিক আছে, এখন তো দুটোই এসছে, কিন্তু 3-4টা একলগে থাকে। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, বাই।